ওকে, তাহলে এবার আমরা কোথায় ঢুকতেছি, যে ত্রিকোণমিতির 7A চ্যাপ্টারে ঢুকতেছি। তো এর জন্য আমার যে বেসিকগুলো জানার প্রয়োজন, আমরা আগে সেই বেসিকগুলো ক্লিয়ারভাবে জানবো, তারপর 7A এর ম্যাথগুলো করতে যাব। তো 7A-তে যে মেইন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। ঠিক আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি সম্পর্কে জানবো। আচ্ছা, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে যে স্থানাঙ্ক বা চতুর্ভাগ সিস্টেমে কোন ত্রিভুজের মানের কীরকম অনুপাত, সেই জিনিসগুলো আমাদের এখানে আলোচনা করব। ঠিক আছে, মানে কোন অনুপাতের, অর্থাৎ সাইন কস ট্যান কট, কোন চতুর্ভাগে এদের মান কীরকম, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে আলোচনা করা হয়। মানে কোন চতুর্ভাগে থাকলে কোনটার মান কীরকম হবে। যেমন আমি বলতে চাচ্ছি এরকম যে ধরো আমার চতুর্ভাগ সিস্টেম কি হয়, এটা স্থানাঙ্ক ব্যবস্থায় তো আমি করাইছি যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ, তাই না? তো এই যে প্রথম, এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ। 4টা চতুর্ভাগ আমি জানি। তো তুমি কি জানো যে প্রথম চতুর্ভাগে কি হয়? প্রথম চতুর্ভাগে সবগুলো মান হচ্ছে ধনাত্মক হয়। ঠিক আছে, অর্থাৎ যে 6টা অনুপাত আছে প্রতিটা অনুপাতই ধনাত্মক হয়, সবার মান ধনাত্মক। এটা হচ্ছে আমার মূল বিন্দু, সবার মানে ধনাত্মক। আচ্ছা, আমি বলতে চাচ্ছি অল পজিটিভ, অল পজিটিভ। দ্যাট মিনস, অর্থাৎ এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ঠিক আছে, কট থিটা, সেক থিটা, কসেক থিটা, সবার মান যেই থাক, সে যদি প্রথম চতুর্ভাগে কোনো না কোনোভাবে অবস্থান করে, তাহলে তুমি হচ্ছে যে ওর মানটাকে কী ধরতে হবে, পজিটিভ ধরতে হবে। হ্যাঁ, পজিটিভ বা নেগেটিভ তুমি একটাও নিতে পারবে না। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে শুধু 2জন পজিটিভ, বাকি সব নেগেটিভ। 2জন পজিটিভ, বাকি সব নেগেটিভ। কোন 2জন? সেই 2জন হচ্ছে যে সাইন থিটা আর হচ্ছে কসেক থিটা। এরা হচ্ছে শুধু কি পজিটিভ, এরা হচ্ছে কি পজিটিভ। আর বাকি সব বলতে যে ট্যান, কট, সেক, কসেক, এগুলো সবাই নেগেটিভ। শুধু কে পজিটিভ? সাইন আর কসেক পজিটিভ। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে কে পজিটিভ? তৃতীয় চতুর্ভাগে 2জন পজিটিভ, সেটা হচ্ছে কত? ট্যান থিটা আর হচ্ছে কট থিটা। এরা পজিটিভ, বাকি সব কি নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে 2জন হচ্ছে পজিটিভ, কে? সেটা হচ্ছে কস থিটা আর হচ্ছে সেক থিটা। এরা হচ্ছে কি পজিটিভ, এরা হচ্ছে পজিটিভ, আর বাকি সব কি নেগেটিভ। তাহলে আমার এই সিস্টেমটা, এই যে চতুর্ভাগ ব্যবস্থাটা একটু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, কোন চতুর্ভাগে কোন অনুপাত পজিটিভ, কোন অনুপাত নেগেটিভ, এই জিনিসগুলো কি আমার একটু জানা থাকা লাগবে। তো আমি জানি যে এগুলো তোমরা জানো, তুমি জানো। হ্যাঁ, তারপরে হচ্ছে কি একবার আলোচনা করে দিলাম। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আলোচনা করে দিলাম। তাহলে এবার সামনের দিকে এগোই। আচ্ছা, আমার নেক্সট যে জিনিসটা জানার আছে সেটা হচ্ছে কি যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ সাইনের সাথে যদি সাইন কস ট্যান কট এগুলোর সাথে যদি মাইনাস থিটা থাকে, তাহলে হচ্ছে যে কীরকম হবে সেটা হচ্ছে যে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, মাইনাস থিটা মানে কি বলো তো? এটা আগে আমাদের জানতে হবে। মাইনাস থিটা আর প্লাস থিটা, এই জিনিসগুলো আসলে কী? এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, জানি। আমি যদি এই এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার হচ্ছে যে বিপরীত দিকে ঘুরি, হ্যাঁ, অর্থাৎ ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা? এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা ঘোরে, তখন তোমার থিটা হবে পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি পজিটিভ। আর ক্লকওয়াইজ যদি তুমি ঘোরো, অর্থাৎ ঘড়ি যেদিকে ঘোরে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে, তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরো, তাহলে থিটা হবে তোমার নেগেটিভ। নেগেটিভ হবে। এটা হচ্ছে যে আমাদের খুব জানা কথা। তার মানে এই ক্ষেত্রে থিটা হচ্ছে পজিটিভ, আর উল্টা দিকে যদি ঘোরাই তাহলে এটা কি? এটা হচ্ছে আমার থিটা পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে থিটা হচ্ছে কি? থিটার মানে এইদিকে ঘুরালে সব পজিটিভ মান পাবো, আর এই দিক দিয়ে ঘুরালে কি নেগেটিভ মান পাবো। তাহলে নেগেটিভ মান পাইতে গেলে কোন দিক দিয়ে ঘুরাইতে হবে? অবশ্যই এই দিক দিয়ে ঘুরাইতে হবে। এই দিক দিয়ে নিচ দিয়ে, মানে এক্সের নিচ দিয়ে যদি ঘুরাই, তাহলে হচ্ছে কি আমি পাবো নেগেটিভ মান। ওকে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তোমাকে বলছে কি যে মাইনাস থিটা কোণ মানে কত বলতো? থিটার মান কোথায়, কোন চতুর্ভাগে বলো তো? মাইনাস থিটা বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে থিটার মান হচ্ছে পজিটিভ, প্রথম চতুর্ভাগে কি সব থিটার মান কি পজিটিভ। আর মাইনাস থিটা বলতে আমি বুঝাচ্ছি এই যে এইখানে,
এইখানে 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 যতটুকু মানে এইখানে যতটুকু কোণ তৈরি করবে যে এই চতুর্ভাগে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে। মাইনাস থিটা বলতে কোন চতুর্ভাগে বোঝায়? মাইনাস থিটা বলতে বোঝায় চতুর্থ চতুর্ভাগে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মাইনাস থিটা, এটা হচ্ছে কি আমার মাইনাস থিটা। তাহলে যেহেতু মাইনাস থিটা হচ্ছে আমার কোন চতুর্ভাগে বোঝায়? চতুর্থ চতুর্ভাগে বোঝাচ্ছে, এই চতুর্থ চতুর্ভাগে বোঝাচ্ছে। তার মানে তুমি ভালো করে বুঝতে পারতেছো, শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে কে পজিটিভ? কস আর সেক হচ্ছে পজিটিভ হবে, কস আর সেক হচ্ছে কী হবে? পজিটিভ হবে, বাকি সবাই কী হবে? নেগেটিভ হবে। অর্থাৎ তুমি যদি এরকম করে লেখো কখনো যে সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটাই, অর্থাৎ সাইন থিটা কী করতে পারবে না? এই জিনিসটাকে হজম করতে পারবে না। ঠিক আছে, সাইন থিটা কী করতে পারবে না? সাইনের মান যদি তুমি মাইনাস থিটা বসাও তাহলে সে মাইনাসে রেখে দিবে, কারণ এই চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কি সাইন হচ্ছে নেগেটিভ। তাহলে কস থিটা যদি তুমি বসাও, কস থিটা যদি তুমি বসাও, কস মাইনাস থিটা যদি বসাও, তাহলে কস মাইনাস থিটা করবে কি? এই মাইনাসটাকে গায়েব করে দিয়ে শুধু কস থিটা বসাইতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এই হচ্ছে এখানে আলাদা। কেন কস থিটা নেগেটিভ, কস মাইনাস থিটা কেন কস থিটা হলো? এর কারণটা হলো গিয়ে কি যে যেহেতু মাইনাস থিটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তার মানে এটা হচ্ছে পজিটিভ হবে। তাহলে তুমি সেম অ্যাজ যদি সাইন থিটা নিলে, যদি তুমি কসেক থিটা নাও, কসেক মাইনাস থিটা যদি নাও, তাহলে কসেক মাইনাস থিটা হচ্ছে কি মাইনাস কসেক থিটা, এটারও কোনো চেঞ্জ হবে না। তাহলে আর চেঞ্জ হবে কি? যদি তুমি সেক থিটা নাও, সেক মাইনাস থিটা নাও, তাহলে এটা হবে কি মাইনাস সেক থিটা। এরা হচ্ছে আলাদা, এরা মাইনাসকে কী করে? রিমুভ করে দিতে পারে। কেন রিমুভ করে দিতে পারে? এর কারণটা হচ্ছে যে যখন মাইনাস থিটা থাকে তখন এরা চতুর্থ চতুর্ভাগে থাকে, আর চতুর্থ চতুর্ভাগে কস আর সেক হচ্ছে কি পজিটিভ। এই কারণে সরি, এখানে মাইনাসটা তো হবেই না, কী লিখছি, কখন নেভার এবার হবে না। তাহলে কি তুমি যদি হচ্ছে যে এরকম লেখো যে ট্যান মাইনাস থিটা, তাহলে কি ট্যান মাইনাস থিটার সমান কি লেখা যায়? মাইনাস ট্যান থিটা। সেম অ্যাজ কট মাইনাস থিটা, এটাকেও কি লেখা যায়? মাইনাস কট থিটা। তাহলে আশা করি বুঝতে পারছো যে মাইনাস কোণ দ্বারা আসলে কীরকম বোঝাচ্ছে। হ্যাঁ, মাইনাস কোণ দ্বারা আসলে কীরকম বোঝাচ্ছে। এবার আসো আরেকটা কোণ নিয়ে আলোচনা করি। এগুলো কিন্তু একদম বেসিক জিনিসপত্র। হ্যাঁ, ম্যাথ করার জন্য আমার হচ্ছে এই জিনিসগুলো একটু হালকা পাতলা দরকার, তাই আলোচনা করতেছি, যাতে কঠিন ম্যাথগুলোতে যেয়ে তোমার এই চিহ্ন নিয়ে কোনো ঝামেলা না বাঁধে। এবার ধরো যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত, থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ ত্রিকোণমিতিক। এটা 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 আসলে কীরকম হবে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত? দেখো যে 90 ডিগ্রি মাইনাস থিটা, আমি যদি চতুর্ভাগ আবার আগাই, তাহলে প্রথমে আমি কত নিচ্ছি? 90 ডিগ্রি, এই যে এইখান থেকে শুরু করে এইখানে। আচ্ছা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? আগে 90 ডিগ্রি নেব, তারপর আবার মাইনাস করে দেবো, মাইনাস করে কি এইদিকে আসা, তার মানে এই বাহুটা এইখানে কোথাও একটা। 90 ডিগ্রি মাইনাস থিটা বলে কি? প্রথমে 90 ডিগ্রি গেলাম, তারপর আবার মাইনাস থিটার দিকে আসলাম, তার মানে কি এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? এই বিন্দুটা অবশ্যই কি প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তার মানে তুমি যদি যে কোনো ইয়েতে দেখো, আচ্ছা যে কোনো জায়গায় দেখো, তাহলে তোমাকে কি করতে হবে? যে চিন্তা করতে হবে যে সব মান হচ্ছে কি পজিটিভ হবে। তার মানে যদি এইরকম তুমি নাও যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাকে তুমি নির্দ্বিধায় কী করতে পারো? যে কি সাইনের মান কী থাকবে? পজিটিভ থাকবে। এখন আরেকটা মজার ব্যাপার শোনো, একটা মজার ব্যাপার হচ্ছে কি যে যখন এরকম 90 ডিগ্রি সিঙ্গেল অবস্থায় থাকে, অর্থাৎ 90 ডিগ্রি এরকম বেজোর অবস্থায় থাকবে, 1 3 5 গুণন 90 ডিগ্রি, 6 গুণন 90 ডিগ্রি, তখন এই আমার ত্রিকোণমিতিক অনুপাতটা তার বিপরীত অনুপাতে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যেহেতু 90 ডিগ্রি সিঙ্গেল অবস্থায় আছে, তার মানে সাইন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? কস থিটা। একদম ডিরেক্ট তুমি একটু সুন্দর করে বসাই দিতে পারবে। কী বললাম আবার বলতেছি, রিপিট করতেছি, যে সাইন 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি মানে থিটা মানে কি? সাইনের মান প্রথম চতুর্ভাগে অবস্থিত, সাইনের মান কোথায় অবস্থিত? প্রথম চতুর্ভাগে। তারপর চিহ্ন তোমার পজিটিভ হবে, এতটুকু শিওর, এটা ইনশিওর করলাম। করার পর কী হয়েছে যে মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এই 90 ডিগ্রি থাকার কারণে এটা চেঞ্জ হয়ে সাইন চেঞ্জ হয়ে অনুপাতটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল? কস, আর থিটায় বসবে। ঠিক আছে, এটা নিয়ে আর যেন কোনো ঝামেলা না হয়। তাহলে তুমি যদি এরকম লেখো যে
কস 90 ডিগ্রি মাইনাস থিটা যেগুলোর কথা হবে তাহলে সাইন থিটা হবে। এটা কেন হলো বলো তো? ওই যে একটু আগে দেখলা না যে সাইন 30 ডিগ্রির মান যা কস 60 ডিগ্রির মান তত, এই যে সাইন 30 ডিগ্রির মানও যত কস 60 ডিগ্রির মানও কত তত, একই দেখছো না? যে ওইখান থেকে চিন্তা করে দেখো যে থিটার মান ধরো যে 30 ডিগ্রি, ঠিক আছে, থিটার মান কত 30 ডিগ্রি, তাহলে এখানে তুমি যদি হচ্ছে যে সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে কস, আচ্ছা ধরো সাইন কস 30 ডিগ্রির মান কত চিন্তা করো, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির মান কত, ধরো যে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, আমি জাস্ট অ্যাজুম করতেছি। কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান হচ্ছে তোমার √3/2, ঠিক আছে। তাহলে সমান সমান এইদিকে আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে সাইন হচ্ছে কত, সাইন হচ্ছে যে 60 ডিগ্রি, থিটার মান যেহেতু আমি 30 ডিগ্রি ধরছিলাম এই কসের ক্ষেত্রে, তাহলে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2। এই কারণে 90 ডিগ্রি থাকলে জিনিসটা তোমার ঘুরায় যায়, এটা সবসময় মনে রাখবে, 90 ডিগ্রি থাকলেই অনুপাতটা ঘুরায় কি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে এরকম করে যেভাবেই থাকে যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, এটা ঘুরায় তোমার কি লিখতে পারো তুমি, যে কট থিটা। অনুরূপভাবে যদি কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে এটাকে তুমি লিখতে পারো ট্যান থিটা, হ্যাঁ, ট্যান কট। তারপর কত আরেকটা উল্টি ছিল সাইন কস ট্যান কট সেক কসেক, যদি এরকম দেখো যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি এটাকে লিখতে পারো কসেক থিটা, ঠিক আছে, কসেক থিটা। আর হচ্ছে যে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান লেখা যায় কি সেক থিটা। আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে যাচ্ছি। তাহলে এই কটা জিনিস আমি বুঝলাম। হ্যাঁ, দেন আরও কিছু জিনিস আমার বোঝা দরকার, আরও কিছু অনুপাত, তাহলে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, আরও ক্লিয়ার হবে। যেমন আমি আরেকটা উদাহরণ যদি তোমাকে দেই, ঠিক আছে, আরেকটা উদাহরণ যদি তোমাকে দেই, যে কি উদাহরণ দেই, তার পেজটা চেঞ্জ করি। আচ্ছা, এবার মনে করো আলোচনা করি আমরা যে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের অনুপাত। 90 ডিগ্রি প্লাস থিটা মানে কোন চতুর্ভাগে যাবে, আমার আগে এই চতুর্ভাগটা বিবেচনা করতে হবে। এইখান থেকে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, থিটা মনে করো এইখানে কোথাও একটা, তার মানে এইবার হচ্ছে যে কোন চতুর্ভাগে আছে, আমার হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগে আছে, ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন দ্বিতীয় চতুর্ভাগে কে পজিটিভ, যে দ্বিতীয় চতুর্ভাগে আছে শুধু কে, যে সাইন আর হচ্ছে যে কসেক পজিটিভ, ঠিক আছে, সাইন আর কসেক পজিটিভ, বাকি সব হচ্ছে কি নেগেটিভ। তার মানে তুমি যদি হচ্ছে এরকম লেখো যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তখন তোমার কি হবে যে আবার সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি দ্বিতীয় চতুর্ভাগে কে সাইন কি পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কি সাইনের মান হচ্ছে কি পজিটিভ। আচ্ছা, এটা হলো সাইনের মান হচ্ছে পজিটিভ, এটা তুমি মনে মনে ধরে নিলে। এবার 90 ডিগ্রি থাকলে কি হয়, অনুপাত চেঞ্জ হয়ে যায়, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কস, সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কস থিটা। দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটার মান হচ্ছে কি সুন্দরভাবে কস থিটা। তাহলে তুমি যদি এরকম করে দেখো যে কস 90 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, এবার কী হবে বলো তো, এবার দেখি বলতে পারবে না। কস 90 ডিগ্রি প্লাস থিটার মান কী বসাবা, যে সাইন থিটা, কখনো না, ঠিক আছে। দেখো কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি, আগে তোমাকে বিবেচনা করতে হবে যে এটা কোন চতুর্ভাগে আছে, মানে এই কোনটাই তোমার কোন চতুর্ভাগে আছে। তাহলে কস 90 ডিগ্রি প্লাস থিটা এটা আমার কোন চতুর্ভাগে আছে, আমি দেখে বুঝতে পারছি দ্বিতীয় চতুর্ভাগে আছে। আর দ্বিতীয় চতুর্ভাগে আমি কসের মান কি জানি, দ্বিতীয় চতুর্ভাগে কসের মান জানি নেগেটিভ, তার মানে আমাকে এবার নেগেটিভ চিহ্নটা সবার প্রথমে দিয়ে নিতে হবে, চিহ্ন সবার আগে, চিহ্ন সবার প্রথম কাজ, আমার প্রথম কাজ আছে চিহ্ন দেওয়া। পজিটিভ হলে তো কোনো কথা নেই, কিন্তু নেগেটিভ হলে আমাকে চিহ্নটা দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে এবার আমাকে অনুপাত যদি চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করা। তাহলে অনুপাত যেহেতু 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে হচ্ছে কি এটাকে আমি কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে কস চেঞ্জ হয়ে যাবে সাইন থিটা, ঠিক আছে। কস 90 ডিগ্রি প্লাস থিটার মান হচ্ছে কত, মাইনাস সাইন থিটা। দেখছো কি মজার জিনিস, কস 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে কি মাইনাস সাইন থিটা। তাহলে এবার যদি তুমি চিন্তা করো যে টেন 90 ডিগ্রি প্লাস থিটা, এটার মান আসলে কীরকম হচ্ছে। প্রথমে চিন্তা করবো যে 90 থিটা আছে যে কি সামথিং, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থা, 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে অবস্থা, দ্বিতীয় চতুর্ভাগে কট এগুলো সব হচ্ছে নেগেটিভ, তার মানে এটা সবার প্রথমে তোমাকে চিহ্ন হিসেবে নেগেটিভ নিতে হবে।
আর কট 90 ডিগ্রি থাকা এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, সরি ট্যান 90 ডিগ্রি থাকা এটা চেঞ্জ হয়ে ট্যান চেঞ্জ হয়ে কী হয়ে যাবে কট, ঠিক আছে, কট থিটা, কট থিটা। তো সেম অ্যাজ এইটা যে তোমার কট 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কট 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে চিহ্ন হিসেবে সবার প্রথমে কী চলে আসবে, সুন্দর করে মাইনাস চলে আসবে। দেন আচ্ছা কী হলো যে 90 ডিগ্রি থাকার কারণে কট চেঞ্জ হয় কি ট্যান থিটা হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো ভুল করা চলবে না। এখানকার মধ্যে দেখো এক্সেপশন কি, যে সাইন 90 ডিগ্রি থিটার মান কি চেঞ্জ হলো না, কিন্তু কস 90 ডিগ্রি প্লাস থিটার মান কি ঠিকই চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আছে তুমি সেক কসেকের ক্ষেত্রেও কি ওগুলো ওই মাইনাসই হবে, হ্যাঁ, সেক কসেক উভয়ের ক্ষেত্রে কি, ও না 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 দেখো, তাহলে আছে যদি তুমি এবার কসেক থিটার কথা চিন্তা করো যে কসেক কসেক 90 ডিগ্রি প্লাস থিটা, আচ্ছা কসেক 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত, অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো দ্বিতীয় চতুর্ভাগে কসেকের মান কি পজিটিভ, তার মানে এখানে কসেকের মানটা কী থাকবে, পজিটিভই থাকবে, ঠিক আছে। কসেকের মানটা কী থাকবে, এখানে প্লাসই থাকবে, প্লাস দেওয়ার দরকার নেই। আর 90 ডিগ্রি থাকার কারণে কসেক চেঞ্জ হয়ে যাবে সেক থিটা। তাহলে দেখো সাইন থিটা আর এটা সেমভাবে কাজ করলো, সাইন থিটা আর এটা কি সেমভাবে কাজ করলো। আচ্ছা আবার আবার চিন্তা করো যে হচ্ছে তোমার কসেক তো বুঝলা, তাহলে হচ্ছে তুমি হচ্ছে এবার সেকের ক্ষেত্রে চিন্তা করো যে সেক 90 ডিগ্রি প্লাস থিটা, এটা বুঝে নিও 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সেক 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি, দ্বিতীয় চতুর্ভাগে সেক অবস্থিত, তো দ্বিতীয় চতুর্ভাগে সেকের মান কি, সেকের মান হচ্ছে তোমার নেগেটিভ, তাহলে এটা নিতে হবে। আর 90 ডিগ্রি থাকার কারণে সেক হয়ে যায় আবার কী হবে কস সেক থিটা। এই যে এই পার্থক্যগুলো, এই বেসিক পার্থক্যগুলো কি তোমার একদম বুঝতে হবে, জানতে হবে, মানে দেখে দেখে বুঝতে হবে যে কোন চতুর্ভাগে হচ্ছে যে চিহ্ন কীরকম হচ্ছে, কতটুকু আমি রাখতেছি কতটুকু না রাখতেছি, এগুলো যদি না বুঝি তাহলে কিন্তু আমরা বেসিক ত্রিকোণমিতিই বুঝলাম না। এবার দেখো আমি তোমাকে আরেকটা মজার জিনিস দেখাই, যে ধরো এরকম থাকলো যে 180 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে, থিটা কোণের, এগুলো কিন্তু সূত্র আবার ভাবিও না, হ্যাঁ, এগুলো কিন্তু সূত্র ভাবিও না, আমরা ওই বেসিক থেকে করতেছি, যে প্রথম যে বেসিকটা দেখছি যে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, ওইখান থেকে করতেছি। হ্যাঁ, আমি কি করবো, এই সবগুলো মিলে একটা তোমাকে কম্বাইন্ড সূত্র দিয়ে দেবো, এমন একটা সূত্র দিয়ে দেবো যে সূত্র দিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তুমি জাস্ট নর্মালি করতে পারবা। তো বেসিক বোঝানোর জন্য আর কি এগুলো করাচ্ছি। তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এটাটা কীরকম হবে, এটাটা কীরকম হবে দেখো, যে তুমি চিন্তা করো, তুমি সবসময় বেসিক নিয়ে চিন্তা ভাবনা করবা যে 180 ডিগ্রি মানে কি, যে এইখান থেকে এইখান অবধি, হ্যাঁ, তো সেখান থেকে আবার কতটুকু ব্যাক করতে হবে থিটা, আবার এইখানে, ঠিক আছে, 180 ডিগ্রি মানে থিটা আবার কোথাও এইখানে, তার মানে এই দিক দিয়েই কোথাও গেছে, তার মানে এটা কোন চতুর্ভাগে আছে এখনও, 180 ডিগ্রি মানে থিটাও কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগেই আছে, হ্যাঁ, 180 ডিগ্রি মানে থিটা হচ্ছে কি কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো এবার হচ্ছে যে তুমি তো জানো যে দ্বিতীয় চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ, এই জিনিসগুলো তো তোমার জানাই আছে, তাই না। তো তাহলে এবার তুমি এখন কী কাজ করবা দেখো, যে তাহলে সাইন কত 180 ডিগ্রি মাইনাস কত থিটা, আচ্ছা এই জিনিসটাকে আমি একটু ভাঙাই নেব, যে সাইন 90 ডিগ্রিতে ভাঙা যায় কিনা, অবশ্যই যায়, 2 গুণন 90 ডিগ্রি, 90 গুণ 180 মাইনাস থিটা, কোনো সমস্যা নেই, জাস্ট 180 ডিগ্রি ভাঙা নিলাম। এখন আসো মেইন চিহ্ন নিয়ে যে মেইন যে ব্যাপারটা সেটাতে আসি। তো দেখো কি বলছে আমার, যে সাইন কোন চতুর্ভাগে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কী হয় বলো তো, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান হয় পজিটিভ, একটু আগে হচ্ছে উপরে দেখে আসলাম, তাই এখানে সাইনের চিহ্ন কোনো কী হবে না, চেঞ্জ হবে না, পজিটিভে থাকবে। এবার আসো যে অনুপাত তুমি চেঞ্জ করবা কিনা, দেখো আমি কি বলছিলাম যে 90 ডিগ্রি যদি সিঙ্গেল থাকে, অর্থাৎ 1 3 5 7, 1 গুণন 90 ডিগ্রি, 3 গুণন 90 ডিগ্রি, 5 গুণন 90 ডিগ্রি, তখন তোমার সাইন চেঞ্জ হবে। কিন্তু যেহেতু এখানে জোর গুণিতক 2 4 এইরকম রিলেটেড আছে, তার মানে হচ্ছে কি এটা আর তোমার চেঞ্জ হচ্ছে না, তাহলে চেঞ্জ না হলে কত সাইন থিটাই থেকে যাবে, ঠিক আছে। সাইন 180 ডিগ্রি মানে থিটার মানও যা, নর্মালি সাইন থিটার মানও কি তা, একই কথা, এখানে কোনো আলাদা ব্যাপার না, ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি যদি এখন কসের ক্ষেত্রে নাও, কস 180 ডিগ্রি মাইনাস কত থিটা, এটাকে ভাঙায় নাও যে কস 2 গুণন 90 ডিগ্রি মাইনাস কত থিটা। এবার দেখো
কস 180 ডিগ্রি থিটা মাইনাস কোন চতুর্ভাগে অবস্থিত? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো দ্বিতীয় চতুর্ভাগে কি হয়? কসের মান কি হয়? নেগেটিভ হয়। তার মানে চিহ্ন হিসেবে তোমার প্রথমে কি দিয়ে নিতে হবে? নেগেটিভ চিহ্নটা দিয়ে নিতে হবে। নিয়ে তারপর হচ্ছে যে কি, এবার দেখো ভিতরে কি আছে? 90 ডিগ্রির ধনাত্মক মানে জোর মান আছে। তার মানে কি? তাহলে কস আর তোমার চেঞ্জ হবে না, কস থিটা। আশা করি বুঝতে পারছো। এভাবে তুমি ট্যান থিটা, কট থিটা, বাকি যেগুলো আছে সবগুলোকে কি তুমি চেঞ্জ করতে পারো। যেমন তুমি আছে যে এবার ট্যান থিটাতে আসো, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? 180 থাকলে কী হবে না? চেঞ্জ হবে না। 180 থাকলে কী হবে না? চেঞ্জ হবে না, কারণ 90 ডিগ্রি জোর গুণিত। তাহলে এটাকে তুমি, যেহেতু ট্যান হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাই হচ্ছে আগে চিহ্ন নেগেটিভ দিয়ে নাও। আমি আর 2 গুণ 90 ভাঙাইলাম না, বুঝে নিও যে 180কে আমি ভাঙাই নিছি মনে মনে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ, এটা তুমি বসালা। তাহলে ট্যান নেগেটিভ চেঞ্জ হলো না, ওই ট্যান থিটাই থাকলো। সেম যে কট 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি, যে মাইনাস কি কট থিটা, ঠিক আছে? মাইনাস কট থিটা। তাহলে এবার আসো, এখানে একটা জিনিস দেখো, সাইন কিন্তু কি মাইনাস হয়নি, বাকি সব মাইনাস হচ্ছে। আরেকজন মাইনাস হবে না, সেটা হচ্ছে কি বলতো? কসেক। কসেক 180 ডিগ্রি মাইনাস থিটা। তো কসেক 180 ডিগ্রি মাইনাস থিটার বেলা কি হয়, যে এটা দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক পজিটিভ, তার মানে চিহ্ন এখানে পজিটিভ। আর কসেক 180 ডিগ্রি থাকলে চেঞ্জ না হয় ওই কসেকই থাকবে, অর্থাৎ কসেক 180 ডিগ্রি মাইনাস থিটা। আর কসেক থিটার মান হচ্ছে কি একদম সেম টু সেম, আলাদা কিছু না, আলাদা কিছু না। ওকে, এখন হচ্ছে যে কসেক থিটা গেল। তাহলে হচ্ছে যে তুমি এবার আসো কট না সেক থিটা, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা বুঝতে পারতেছো যে এটা দ্বিতীয় চতুর্ভাগের সেক হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস হবে, মাইনাস সেক থিটাই হবে। আশা করি তুমি এই ব্যাপারগুলো এখন ধরতে পারতেছো, হ্যাঁ, যে কেন কোনটা চিহ্ন পজিটিভ হচ্ছে, কোনটাতে চিহ্ন নেগেটিভ হচ্ছে, এই জিনিসগুলো ধরতে পারছো। এই জিনিসগুলো ধরতে পারা হচ্ছে কি আমাদের জন্য খুবই খুবই জরুরি। তারপরে আসো যে আরও আমি তোমাকে দুইটা দেখাই, মানে তোমার আমি কোনো সন্দেহই রাখবো না, ঠিক আছে? তোমার মনে যেন কোনো সন্দেহই না থাকে যে এগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে। যেমন এবার আমি আলোচনা করি হচ্ছে যে এটা নিয়ে, যে 180 ডিগ্রি প্লাস থিটা, এটা নিয়ে আলোচনা নাও, এটা নিয়ে আলোচনা করি। যে অনেকগুলো আলোচনা করলাম, এতগুলো আলোচনা করার যদিও প্রয়োজন ছিল না, তারপরে আলোচনা করলাম যে 180 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এটা কীরকম হবে? 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কোন চতুর্ভাগে আগে এটা একটু হিসাব করে নাও। এটা হচ্ছে আমার নর্মালি 180, এটা হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক। 180 ডিগ্রি প্লাস থিটা মানে এইখানে কথা, তৃতীয় চতুর্ভাগে। তার মানে এবার আমার বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে কী হয় বলো তো? তৃতীয় চতুর্ভাগে হচ্ছে যে তৃতীয় চতুর্ভাগে কী হবে চিন্তা করো, যে সাইনের ক্ষেত্রে যদি তৃতীয় চতুর্ভাগে কে পজিটিভ? তৃতীয় চতুর্ভাগে হচ্ছে শুধু কে, যে ট্যান আর কট পজিটিভ, আর বাকি সব কি নেগেটিভ। তাহলে সাইন যদি আমি হচ্ছে যে 180 ডিগ্রি প্লাস থিটা এটা লিখি, তাহলে কি হয়? সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কত? সাইন কত? 2 গুণন 90 ডিগ্রি প্লাস কত? থিটা। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কি পজিটিভ বা নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, তার মানে চিহ্ন কী হয়ে যাবে? নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে সাইন যেহেতু নেগেটিভ, তাহলে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো এইখানে 90 ডিগ্রির জোর গুণিতক থাকাতে কী হলো, যে সাইন আর চেঞ্জ হলো না, তার মানে সাইন থিটা। হ্যাঁ, তাহলে কসও হচ্ছে কী হবে? কস 180 ডিগ্রি প্লাস কত? থিটা। তাহলে যেহেতু তৃতীয় চতুর্ভাগে তোমার কসও নেগেটিভ, তাহলে হচ্ছে যে মাইনাস কস থিটা হবে। কেন হলো আশা করি বুঝতে পারছো। এবার দেখো ট্যান 180 ডিগ্রি প্লাস কত? থিটা, ঠিক আছে? 180 ডিগ্রি থাকলে 180 ডিগ্রি প্লাস থিটা কি তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে ট্যান কি পজিটিভ, তার মানে ট্যানের মান পজিটিভ, তার মানে তোমার ট্যান থিটাই হবে। সেম অ্যাজ তুমি যদি হচ্ছে যে কট 180 ডিগ্রি প্লাস থিটা নিয়ে আলোচনা করো, তাহলে সেটাও কি হবে? তোমার কট থিটাই হবে। চিহ্ন চেঞ্জ হচ্ছে না, কারণ তৃতীয় চতুর্ভাগে ট্যান কট উভয় কি পজিটিভ, আর 180 ডিগ্রি থাকার কারণে ট্যানের অনুপাত চেঞ্জ হয়ে কট হয়ে যাচ্ছে না, ট্যান ট্যানই থাকতেছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি বেশ কিছু এগুলো নিয়ে আলোচনা করলাম, আর বেশি আলোচনা করার দরকার নেই, তোমার বই আরও কিছু দেওয়া আছে, অতগুলো দরকার নেই। এবার হচ্ছে আমরা
সাধারণটা দেখবো যে এই সবগুলো জিনিসকে আমি একসাথে কীভাবে হচ্ছে যে বের করতে পারি। কি যে আমি হচ্ছে যে এটাকে খুব হচ্ছে যে 5 স্টার দিয়ে দিলাম, 1 2 3 4 5। এটা একদম অনেক বেসিক নিয়মগুলোর মধ্যে একটা, কি যে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের সাধারণ নিয়ম। ত্রিকোণমিতিক অনুপাতের যে এতক্ষণ যে মানগুলো বের করতেছিলাম, এবার যদি সত্যি কোণ দিয়ে থাকে তাহলে হচ্ছে যে কি কি হচ্ছে যে সাধারণ নিয়ম অ্যাপ্লাই করলে আমি সঠিক মান বের করতে পারবো, সেই জিনিসটা এবার জানবো। কীরকম যে দেখো যে নিয়ম 1, দুইটা নিয়ম ফলো করবো। তাহলে নিয়ম 1 হচ্ছে কি, সুন্দরভাবে জেনে নাও যে 90 ডিগ্রি অথবা π/2, ঠিক আছে, 90 ডিগ্রি অথবা π/2 জোড় গুণিতক হলে, আচ্ছা এটা হচ্ছে কি যে আগে বিজোড়টা লিখি, যে বিজোড় গুণিতক হলে অনুপাত উল্টা যাবে, অনুপাত উল্টা যাবে, ঠিক আছে। আর হচ্ছে কি হয়েছে, যদি জোড় গুণিতক হয়, জোড় গুণিতক হলে কি হবে, জোড় গুণিতক হলে অনুপাত উল্টাবে না, উল্টাবে না, ঠিক আছে। উল্টায় যাবে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সাইন তোমার থিটা চেঞ্জ হয়, তোমার কি হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে, ঠিক আছে। যে ট্যান থিটা তোমার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কট থিটা হয়ে যাবে, ঠিক আছে। এগুলোকে আমি বলতেছি যে উল্টায় যাওয়া, ঠিক আছে। আচ্ছা, বিজোড় গুণিতক বলতে কীরকম জানো, বিজোড় গুণিতক বলতে যে শুধু 90 ডিগ্রি, যে ধরো যে আমি এবার এই যে ইয়ে দিয়ে লিখি, রেডিয়ান দিয়ে লিখি, যে ধরো যে π/2 যদি থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে, ধরো যে 3π/2, 3π/2 যদি থাকে তাহলে চেঞ্জ হবে, 5π/2 যদি থাকে তাহলে চেঞ্জ হবে। এই জিনিসগুলো থাকলে কি চেঞ্জ হবে। আর জোড় গুণিতক বলতে বোঝাচ্ছি যে শুধু পাই যদি থাকে তাহলে হচ্ছে যে শুধু হচ্ছে যে ধরো যে এরকম পাই রিলেটেড, অর্থাৎ 2π, 4π, 6π এরকম যদি থাকে, 5π, 2π, 3πও যদি থাকে, অর্থাৎ পাই রিলেটেড যে যদি জিনিসগুলো থাকে এরকম, তখন হচ্ছে চেঞ্জ হবে না। অর্থাৎ তখন কীরকম হবে, যে সাইন থিটাই থাকবে, ঠিক আছে, সাইন থিটাই থাকবে, ট্যান থিটাই থাকবে, চেঞ্জ হচ্ছে না, এরকম। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে চতুর্ভাগ হিসাবে চিহ্ন বসাবো। কি করব, নিয়ম 2, কোনটা নিয়ম আগে করো কোনটা নিয়ম পরে করো এর কোনো বাধা ধরা নিয়ম নেই, আমি এইটা আগে করি, চিহ্ন আগে বসাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে চতুর্ভাগ হিসাব করে চিহ্ন, চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাবো। তুমি যদি এই দুইটা কাজ ঠিকঠাক করতে পারো তাহলে হচ্ছে কি যে কোনো মান তুমি পরিবর্তন করতে পারবা। যেমন আমি প্রথম উদাহরণ হিসেবে আসি, ঠিক আছে, প্রথম উদাহরণ হিসেবে আসি, এক্সাম্পল 1, ঠিক আছে, এক্সাম্পল 1 কীরকম, যে সাইন হচ্ছে যে 360 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে, সাইন 360 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, এটা কী হলো, তো আমার প্রথম কাজ থাকবে যে এই সামনের দিকের অংশটুকুকে 90 দিয়ে ভাগ করে দেখা, যে আসলে কয়টা 90 পাচ্ছি, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে আমি যদি ভাঙাই নিই এটাকে, সাইন ক্যালকুলেটর, ঠিক আছে, কত, 360 ভাগ কত, 90, 4, ঠিক আছে, 4 দিয়ে ভাঙাইতে পারো। তাহলে 4 গুণন 90, হ্যাঁ, প্লাস কত, থিটা। ওকে, এটা আমি ভাঙাই নিছি, 90 আকারে ভাঙাই নিছি। এখন তোমাকে কি চিন্তা করতে হবে যে 90 এর জোড় গুণিতক না বেজোড় গুণিতক, ঠিক
ঠিক আছে, 90-এর কি গুণিতক, জোড় গুণিতক না বেজোড় গুণিতক? তাহলে 90-এর হচ্ছে যে জোড় গুণিতক, 90-এর কি গুণিতক হিসেবে আছে, 90-এর হচ্ছে যে জোড় গুণিতক হিসেবে, জোড় গুণিতক হিসেবে থাকলে কি হবে, যে সাইন থিটা তোমার সাইন থিটাই থাকবে, ঠিক আছে, সাইন থিটা তোমার কি থাকবে, সাইন থিটা প্লাসই থাকবে, সাইন থিটা থাকবে। হ্যাঁ, এই যে 90-এর কারণে সাইন থিটা থাকলো। এবার চিহ্ন হিসেবে তুমি কি বসাবো? চিহ্নটা আমার আগে বসানো উচিত ছিল। এটা কোন চতুর্ভাগে অবস্থিত বলো তো? দেখো তো একটু চিহ্ন আঁকাই দেখো এখানে। 4 গুণন 90 মানে 4 বার ঘুরছে, 1 বার 2 বার 3 বার 4 বার, 4টা 90 ঘুরছে, 4টা 90 ঘুরে কি আবার থিটা পরিমাণ, অর্থাৎ থিটা কোথায়, এই যে এই চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে তো সাইনের মান কি পজিটিভ, তাহলে সাইনের মান পজিটিভ, অর্থাৎ সাইন 360 ডিগ্রি প্লাস থিটাও যা কথা, সাইন থিটাও কি একই কথা। এভাবে বের করলাম আমরা। তাহলে তুমি যদি আবার দেখো যে এগুলো কিন্তু সব এক্সাম্পল করাচ্ছি, ঠিক আছে। তাহলে তারপরে এবার যদি দেখো যে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, আচ্ছা 270 ডিগ্রি মানে এটাকে ভাঙায় নাও 90 দিয়ে, এটাকে ভাঙায় নিলে কত হয়, যে সাইন 3 গুণন 90 270 মাইনাস কত থিটা। আচ্ছা এবার দেখো তো 90-এর কি বেজোড় গুণিতক না, এবার 90-এর বেজোড় গুণিতক হচ্ছে যে সাইন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, কস থিটা, সাইন চেঞ্জ হয়ে গেলো কস থিটা। এবার দেখো, এবার চিহ্ন তুমি কি বসাবা, এবার চিহ্ন বসাবা যে হচ্ছে যে হিসাব করবা যেটা কোন চতুর্ভাগে আছে। তাহলে সাইন কত, 3 গুণন 90, 3 গুণন 90 মানে 1 বার ঘুরবা 2 বার ঘুরবা, তিনটা ঘর যাবে, 3টা 90 গেল, মাইনাস থিটা মানে তৃতীয় চতুর্ভাগে, কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে আছে, মাইনাস থিটা বলে থিটা মাইনাস এদিকে গেলো, মাইনাস থিটা তৃতীয় চতুর্ভাগে আছে। 270 থেকে যদি থিটা পরিমাণ বাদ দাও তাহলে কি 260 250 এরকম, তার মানে তৃতীয় চতুর্ভাগে আছে। তো তৃতীয় চতুর্ভাগে কি কস হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে তৃতীয় চতুর্ভাগে আছে সাইন হচ্ছে কি নেগেটিভ, তার মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ মাইনাস কস থিটা হচ্ছে তোমার কি আনসার। আশা করি এইভাবে বেসিক নিয়মের মাধ্যমে তুমি যাই দেওয়া থাক তাই তুমি বের করতে পারবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা এবার আমি উদাহরণ, নর্মাল উদাহরণ দিয়ে যদি দেই, নর্মাল উদাহরণ দিয়ে যদি দেই বলতে ধরো যে এবার আমি দিলাম এরকম, সেক 330 ডিগ্রি, ঠিক আছে, সেক 330 ডিগ্রি। আচ্ছা দেখো এবার কি হয়েছে, এবার তো মজা, যে তোমাকে ভাঙায় নিতে হবে 90 দিয়ে। আচ্ছা 90 দিয়ে ভাঙাইলে তোমার আসলে কত হচ্ছে তুমি একটু দেখো, যে 330 কি 360-এর থেকে ছোট না, বা এটাকে তুমি 2 ভাগে ভাগ করতে পারো, ঠিক আছে, এটাকে তুমি 2 ভাগে কি লিখতে পারো, ঠিক আছে। এক হচ্ছে যে এরকম করে লিখলে যে সেক 360 মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। আমরা হচ্ছে কি যে এই 330 ডিগ্রি থেকে বেশি একটা ভালো গুণিতক নিলাম, 360 ডিগ্রি নিলাম, 330 নিলাম, কারণ 360-এর মান আমি জানি, 60 ডিগ্রি এইভাবে ভাঙা নিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি হলো যে সেক 4 গুণন 19 মাইনাস কত 30 ডিগ্রি। তো কি হলো, এবার তোমার চিহ্ন হিসাব করতে হবে কোন চতুর্ভাগে পড়লো এটা। তো 4টা ঘোরা মানে কি আবার ওই ঘুরে ফিরে প্রথম চতুর্ভাগেই আসা, আর মাইনাস 30 ডিগ্রি, 4টা ঘোরা মানে 1 বার ঘুরছে, 2 বার ঘুরছে, 3 বার ঘুরছে, 4টা ঘুরছে, আর মাইনাস 30 ডিগ্রি আবার এই নিচের এইখানে, তার মানে কি চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে তোমার কি সেক আর কসে কি পজিটিভ হয়, তার মানে তোমার সেক জোড়া থাকার কারণে তো এটা পরিবর্তন হলো না, অর্থাৎ সেক 30 ডিগ্রি তো হইলো, চিহ্ন তোমার পজিটিভই থাকলো, যেহেতু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত চিহ্ন তোমার কি ওইটাই থাকলো। হ্যাঁ, তাহলে সেক 30 ডিগ্রির মান যা হয় তাই হচ্ছে তোমার অ্যান্সার। এই ম্যাথে তুমি আরেকভাবে ভাঙাই করতে পারো, ঠিক আছে, এই ম্যাথে তুমি আরেকভাবে ভাঙাইতে পারো। কীভাবে? এই ভাঙা দেখো যে সেক কত 30 ডিগ্রি, এটাকে ভাঙা হচ্ছে এরকম করে। কীভাবে ভাঙাবা, যে সেক 270 270 প্লাস 270 30 60 প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে। এটাকে যদি ভাঙাও তাহলে কত হয়, যে সেক 3 গুণন 90 প্লাস কত ডিগ্রি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কত হয় দেখো, সেক আচ্ছা যে কি 90-এর বেজোড় গুণিতক, তাহলে সেক চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, সেক চেঞ্জ হয়ে যাবে কসেক 60 ডিগ্রি। এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে সেক চেঞ্জ হয়ে কসেক 60 ডিগ্রি হয়, কারণ 90-এর বেজোড় গুণিতক আছে। এখন চিহ্নটা তোমার কী হবে এটা তাহলে একটু বের করা উচিত।
তাহলে 270 মানে কি? 270 মানে ঘুরে ফিরে তুমি এইখানে আসছো। আর 270 প্লাস 60 মানে কি? অবশ্যই এই কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে হচ্ছে তোমার সেক কি হয়? সেক কস কি? পজিটিভ। তার মানে এই মান হচ্ছে কি? পজিটিভ থাকবে, অর্থাৎ কসেক 60 ডিগ্রি। তো তুমি যদি ক্যালকুলেটরে চেপে বের করো কসেক 60 ডিগ্রির মানও যা হবে, সেক 30 ডিগ্রির মানও কি তা হবে। তো তুমি এই রূপান্তরটা দুইভাবেই করতে পারো, ঠিক আছে? এক পজিটিভ দিয়ে ভাঙাই করতে পারো অথবা নেগেটিভ দিয়ে ভাঙাই করতে পারো। তো যেভাবেই করো তুমি যদি এই দুইটা বেসিক রুল আমার নিয়ম 1 আর 2 যদি ফলো করো, তাহলে তোমার ভুল হওয়ার চান্স কি কখনো নাই, ঠিক আছে? ভুল হওয়ার চান্স কখনো নাই। এবার আরেকটা উদাহরণ দেখো। একটা ভালো উদাহরণ করাই। tan মাইনাস 1880। আচ্ছা, একটা জিনিস, নর্মাল জিনিস লক্ষ্য করো যে tan মাইনাস থিটা মানে কি? tan মাইনাস থিটা মানে কি? তুমি কিন্তু শুরুতেই জেনে আসছো যে শুধু হচ্ছে যে সেক আর কস এই মাইনাসটাকে কী করে ফেলতে পারে? মুছে ফেলতে পারে। আর বাকি সাইন কস ট্যান কটকেও কি মুছে ফেলতে পারে না। তারপরে এই মাইনাসটা সামনের দিকে চলে আসবে, অর্থাৎ মাইনাস কত? tan 1880 ডিগ্রি। আচ্ছা, এই পর্যন্ত ভাঙাইলা। এখন ভাঙা এটার নর্মাল মান, তুমি সাধারণ মান কীভাবে বের করবা? দেখো মাইনাস tan, আমার টার্গেট হবে এটাকে কি 90 দিয়ে ভাঙানো। তো আমি কি করব? ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে হচ্ছে কি সুন্দর করে হচ্ছে যে 90 লিখবো। কী করবো? সুন্দর করে হচ্ছে যে ওই কোনটা লিখবো যে 1880 ভাগ 90। ভাগ করে দেখি যে 20.88। তার মানে 20 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 88 হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যা। তার মানে তুমি 20 গুণন 90 করতে পারবা একদম নিশ্চিন্তে। 20 গুণন 90 তুমি নিশ্চিন্তে করতে পারবা। তাহলে কী আছে? 20 গুণন 90 করলে কি আরও 0.88 আছে, আরও কি আছে? 0.88 আছে। হ্যাঁ, তো এটা প্লাস দিলা, ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে যে 20 গুণন 90 করা। 20 গুণন 90, 20 গুণন 90 করলে করা হয় 1800 হয়। তাহলে 1800 থেকে মনে করো কি বল, 1880 থেকে কত বাদ দিবা? এই যে এইখান পর্যন্ত আছে 20 গুণন 90 মানে কত? 1800, ঠিক আছে? এখানে কতটুকু আছে? 1800 অংশ আছে। তাহলে সেই 1800 অংশটুকুকে তুমি যদি এবার এখানে ভাঙো, তাহলে আর কত ডিগ্রি লেখা যায়? 80 ডিগ্রি লেখা যায়। মানে এক্সেসটুকু লিখে ফেললাম, মানে ওই 1880কেই আমি 90 আকারে ভাঙা লিখলাম। তো এইভাবে ভাঙবা, আগে পূর্ণ সংখ্যা দিয়ে 90 দিয়ে গুণ করে নিয়ে বাকিটুকু হচ্ছে এভাবে লিখবা। দেন আসো মাইনাস, মনে করো তো আগে থেকে আমার কাছে ছিল। এবার দেখো যে তোমার ট্যানের কি জোর গুণিতক, তাহলে ট্যান পরিবর্তন হচ্ছে না। তো ট্যান কত ডিগ্রি? ট্যান 80 ডিগ্রি। ট্যান 80 ডিগ্রি 80 ডিগ্রি থাকলো। এবার কি যে চিহ্ন কোন চতুর্ভাগে এটা অবস্থান করতেছে, ঠিক আছে? কোন চতুর্ভাগে অবস্থান করছে একটু মনোযোগ দিয়ে দেখো। যদি 4 বার নিজ জায়গা থেকে ঘোরে, যদি 4 বার নিজ জায়গা থেকে ঘুরে আবার ওই প্রথম জায়গাতে ফিরে আসবে। তো একবার ঘুরলো 4 বার, 2 বার ঘুরলো 8 বার, 3 বার ঘুরলো 12 বার, 4 বার ঘুরলো 16 বার, 5 বার ঘুরলো কত? 20 বার। তার মানে 20 বার ঘোরার পরেও সে কোথায় আছে? ওই বিন্দুতেই আছে, ঠিক আছে? তো 4 বার 5 বার ঘোরার পরে কি ওই বিন্দুতে আছে। তারপরে কত? 80 ডিগ্রি, যে প্লাস 80 ডিগ্রি। তার মানে অরিজিনালি কোনটা আছে? যে এইখানে, ঠিক আছে? 80 ডিগ্রি। অরিজিনালি তোমার বিন্দুটা আছে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে ট্যান কী হয়? পজিটিভ। তো এই কারণে এখানে কি একটা সামনে প্লাস, তো প্লাসে মাইনাসে গুণন হয় ওইটাই মাইনাস ট্যান হচ্ছে যে এত ডিগ্রি। এটা হচ্ছে তোমার কি এটার মান ট্যান 80 ডিগ্রির মান। হ্যাঁ, ট্যান 80 ডিগ্রির মান যত, ট্যান মাইনাস 1880 ডিগ্রির মান তত। তো এইভাবে হচ্ছে যে আমাদের কী করতে হবে? ভাঙাইতে হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ যদি তুমি এখানে দেখো, ঠিক আছে? আরেকটা উদাহরণ আমি দিই, তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। যে কস মাইনাস 1000 ডিগ্রি। আচ্ছা, কস কী করতে পারে? মাইনাসকে ভ্যানিশ করতে পারে, অর্থাৎ কস মাইনাস 11 ডিগ্রি আর 1000 ডিগ্রি আর কস 1000 ডিগ্রি কি একই কথা? কস 1000 ডিগ্রি কি কথা? একই কথা। তার মানে এইখান থেকে তুমি কি লিখতে পারো? এখন এটাকে তোমার ভাঙাইতে হবে, মানে আমি মাইনাসটাকে রিমুভ করে দিলাম, এখন ভাঙাবো। কসকে ভাঙালে কী হবে বলো তো? তাহলে আমার সেম প্রসেস, কসকে 90 দিয়ে ভাগ করবো, না সরি 1000কে 90 দিয়ে ভাগ করবো। 1000 ভাগ 90 কত? 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং। তাহলে এটাকে আমি লিখবো কীভাবে? যে কস 11 গুণন 90, ঠিক আছে? প্লাস তারপর কত? কস 11 গুণন 90 করার পর কত? তারপর হচ্ছে যে তুমি লিখবা যে 11 গুণন 90 করছো, দেন হচ্ছে কী করবা? যে
11 গুণন 90 আগে গুণ করে দেখবা যে কত হয় 990। কত হয় 990। তাহলে এইখানে মনে করো এতটুকু অংশের মধ্যে আছে 990। তাহলে 1000-এর নাগাল ধরতে কত? 1000 থেকে যদি বিয়োগ করো তাহলে পাবা 10। তাহলে এখানে কিন্তু তোমার 1000 ডিগ্রি তুমি ধরে নিছো। এখন তুমি চিহ্ন টিহ্ন হাবিজাবি এগুলো এখন বসাবা। যেখানে কি বেজোড় গুণিতক, কসের বেজোড় গুণিতক, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে যে সাইন। ঠিক আছে, সাইন 10 ডিগ্রি, সাইন থিটা, সাইন 10 ডিগ্রি। হ্যাঁ, এখন কোন চতুর্ভাগে আছে সেটা এখন খুঁজতে হবে আবার তোমাকে। আচ্ছা, 4 বার ঘোরা মানে কি? আবার ওইখানে আসা। 8 বার ঘোরা মানে কি? এখানে আসা। 9 বার ঘোরা মানে এখানে, 10 বার ঘোরা মানে এখানে, 11 বার ঘোরা মানে কি? এখানে। তো 11 বার ঘোরা মানে কি? 3টে চতুর্ভাগ ঘুরছো, তারপর সাথে কি আরও এক্সট্রা 10 ডিগ্রি। তার মানে এটা কোন চতুর্ভাগে আছে? এটা আছে চতুর্থ চতুর্ভাগে। ঠিক আছে, বুঝছো কি বলছি? যে এখান থেকে 8 বার ঘুরে ওইখানে, 9 বার এখানে, 10 বার এখানে, 11 বার এখানে, প্লাস 10 ডিগ্রি, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে সাইন কি? নেগেটিভ, তাহলে মাইনাস সাইন 10 ডিগ্রি। আশা করি এটা নিয়ে আর কোনো ভুল হওয়ার কোনো কথা। ওহো, সরি, মাইনাস না, প্লাস হবে, কারণ এখানে কি সেক আর কস হচ্ছে পজিটিভ। সেক আর কস হচ্ছে কি? পজিটিভ। তো যেহেতু কস হচ্ছে যে এই চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, তার মানে এই মাইনাসটা হবে না, ওইটাই হবে। ঠিক আছে, চিহ্ন হচ্ছে কি? আমার চিহ্ন চেঞ্জ করা যাবে না, চিহ্ন ওই পজিটিভই থাকবে। তাহলে সাইন 10 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার একটা নর্মাল ম্যাথ করে তারপর অনুশীলনীর ম্যাথের মধ্যে চলে যাব। ঠিক আছে, তাহলে অনুশীলনীর ম্যাথের মধ্যে চলে যাব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, বুঝে যাবে যে কীভাবে কী করতে হয়। আচ্ছা, একটা উদাহরণ করা চালান তো থাক, দরকার নেই। এখন হচ্ছে যে কী করবো, যে অনুশীলনীর 7-এর যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোর দিকে আমরা মুভ করব। হ্যাঁ, উদাহরণগুলো হচ্ছে যে কিছু করব। উদাহরণ মনে হয় 4টা আছে, 4টার মধ্যে 3টা করব আর অনুশীলনীর মধ্যে চলে যাব।